আমার দিকে চায় আর কয় ও তো ধরবো কথা অন্তর্জামী হয়ে গেছে না, আমি তো ধরার জন্যই বসে আছি, আপনি তো বুঝেননি। অন্তর্জামী কয় কিছু শিষ্যরা আছে যারা গলায় সাদা কাপড় দিয়া দয়ালের দরবারে যায়, কয় আমার তো কিছু ছেলে ঘুরতেছে, বাবা কইতে চায়, মানে কি খেলাফত চায় নিতেছে আর কি। শোনেন, আপনি তো খালি শিষ্যকে দুর্নাম করলেন, উচিত কথা কইলে তো আপনাকে বাদ থাকবো না। না না হ্যাঁ সুকন খালি শিষ্যকে দুর্নাম করেন না। কিছু কিছু পিসাব আছে, এই তুই 3 বছরে 3টা গরু দিস, মনে করেন গরু দিলেই ওরে খেলাফত দিয়ে দেয়। হ্যাঁ, মোষ নিয়ে গেলেই মনে করেন যে খেলাফত দিয়ে দেয়। সত্যি কথা, এরকম অসংখ্য প্রমাণ আছে, আমি নিজে যার প্রমাণ। তারপরে 50,000-এর জায়গায় 1 লাখ টাকা যদি খালি ও রসে দিতে পারছে, ও খেলাফত নিয়েই আইছে। হ্যাঁ, এই জন্য খালি শিষ্যকে কোয়েন না। ওই যে আপনি যে কথাটা বলছেন, শ্রদ্ধা জানাই, যে সাজা গুরু, ওরা হইল সাজা গুরু। লালন সাহেবজি বলেছেন সাজা গুরু আর বাজা নারী এর দুইটাই সমান। নিজেই মুক্তি পাবে না, সে আবার শিষ্য ভক্তরে মুক্তি দিবে কি করে? যারা অরিজিনাল গুরু, যাদের দুনিয়ার কোনো লোভ লালসা মোহ ক্রোধ কিছু নাই, আমি তাদেরকে হৃদয় থেকে শ্রদ্ধা করি, ভক্তি করি, আর ওই সমস্ত দরবারে যাওয়ার জন্যই আমি আহ্বান জানাই। গুরু দরবার এটা থাকবে উন্মুক্ত, যে বেশি নজরানা দিতে পারে তারে ফুলের মালা দিয়ে ব্যান্ড পার্টি বাজাইয়া দরবারে নেয়, আর যে 1-2 হাজার টাকা নজরানা দেয় ওরে আবার কাতার ভাগ করে দেয়। নাই, যারা 500 টাকা দিয়ে ভক্তি দিব ওগো এক কাতার, হ্যাঁ, যারা 100 টাকা দিয়ে ভক্তি দেবে ওদের এক কাতার, যারা 1000 টাকা দেবে ওদের আর এক কাতার। কে ভাই, পীর সাহেবের দরবার সবার জন্য সমান, এনে আবার কাতার হইব কে? এত কথা লাগিছে কি বাবা, এটা কিন্তু দুঃখের জ্বালায় বলতেছি। হ্যাঁ, এরকম কাতার কাতার কেন? তাহলে তো হয় না। এনে এই কাতার যদি ওই 72 কাতারের ভিতরে নিয়ে ঢুকায় তাইলে কি হইব? না, হইব না। তবে আমি আমার জীবনে অনেক শিল্পীদের সাথে গান করছি। আমার শরীয়ত ভাইয়ের সাথে এই 22 বছরে কত পালা গান করছি এটা আমার হিসাবে নাই। এক সময় যখন ইউটিউবের জামানা ছিল না, যখন আমি মানিকগঞ্জে প্রথম আসছি, সরকারের সাথে আমার প্রথম দেখা, সত্য বলতে কখনো লজ্জা বোধ করতে হয় না। আমাকে অনেক গান করাইছে, তখন কিন্তু সোনা পাখি তোমরা কেউ আসিলে না। অনেক গান করাইছে, পরিচয় করাইছে। আর তখন একটা শিল্পীর কথা একটা শিল্পী বললে যাচাই বাছাই না, বিশ্বাসের উপরেই কইতে হয় নিয়ে আসেন। এখন ইউটিউবের জামানা, নাম বললে আগে ডুইকা দেখে কেমন গায়, চেহারা কেমন, কি বিষয়, তাই না? তখন এইটা ছিল না। তো আমার শরীয়ত সরকার, ওনার একটা ভক্ত বাড়ি গেছিলাম আমরা কুমিল্লা, যার নাম হইল জলিল চিস্তি। এই 8-9 হাজার ভক্তদের মধ্যে আমি তো সবাইকে চিনি না। তো এই জলিল বাবাজি, ওর যে মন মানসিকতা, ওর যে আদবতা, ওর গুরুর প্রতি যে ভক্তি বিশ্বাস, তাতে আমার মনে হয়েছে সরকারের প্রকৃত সে ভক্ত। আমার খুবই ভালো লাগছে। সারা রাত সে আমাদের সাথে গানের আসরে একভাবে বসা, আবার গান শেষে হ্যার ভক্ত হ্যাঁ পিসাব হ্যাগো বিষয় আলাদা, আমি তো আর তার কিছু না। তারপরেও দেখেন আদবতার ভালোবাসার জায়গাটা কেমন। আমার মায়েদের নিয়েও বলতেছি, এই আমার জলিল বাবার যে স্ত্রী সারা রাত ভইরা মোটামুটি 22 থেকে 25 আইটেমের খাবার তৈরি করছে। সামনে দিছে কোনটা তুই কোনটা খাবো, বাদ বাদ দিয়ে খালি ওইগুলোই খাও। আসলে খাবারের মধ্যে কিছু না, তো যাওয়ার পরেই যেভাবে আদবতা, গুরু গোসাই বাড়িতে গেলে যা যা করণীয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ওর মধ্যে দেখছি।
এজন্য আমি ওকে ভালোবাসি, আমার জলিল বাবা গুরু যেন ওকে ভালো রাখে। তাহলে শিষ্য সেবক দাস তিনটা স্তর পার হলে একটা মানুষ ভক্তের জায়গায় পৌঁছায়। ভক্তের জায়গায় পৌঁছাইলে দুনিয়াদারির চাওয়া পাওয়া কিছুই থাকে না। তো শিষ্য সেবক দাস তিনটা স্তরে থাকলে অনেক কিছু তার চাওয়া থাকে। দয়াল আমাকে এইটা দেন, দয়াল আমারে ওইটা দেন। তবে আমি অনুরোধ করে যাই, অনেকেই আমার মুরিদ হয় বড় লোক হওয়ার জন্যে, কয় অমুক পিসাবের কাছে মুরিদ হইলে কোটিপতি হন যাইব। আবার কিছু মানুষ মুরিদ হয় বেহেস্তের আশায়, কয় মুরিদ হইলে পিসাব আমারে বেহেস্তের টিকিট দেবে, আমি বেহেস্তে চলে যাব। হ্যাঁ, পিসাব বেহেস্তের টিকিট তো দূরের কথা, হ্যাঁ কিছুই দিব না, বুঝেন নাই? আমারই আনাফসি আমারই করতে হবে। আমার যদি যোগ্যতা না থাকে, আমার দয়াল কি আমার ঠেইলা ধাক্কায় দিব নিবে? তাইলে দয়ালের দরবারে অভাব নাই, কর্ম অনুসারে দয়ালের কাছ থেকে আমার অর্জন করে নিতে হবে। দয়ালের ভান্ডারে সবই আছে, কিন্তু সবকিছু কি আমার জন্য যদি আমি সঠিক না হই? গানের যে কথা, আগে তোর বাসা ভালো কর, ভালোবাসায় থাকবে ভালো, সব কিছুই ভালো থাকবে যদি এই দেহটা আগে ভালো করা যায়। এই দেহ বাসাটা কোন বাসা? আমরা যে বাসায় থাকি ঘুমাই ওই বাসা না, এই দেহ বাসাটাকে ভালো করার জন্য দয়াল গুরু আহ্বান করছে। গানের মধ্যে অনেক কিছু বলা হয়েছে। পঞ্চভূতে আছে পঞ্চজন, এই ভালোবেসে রেখো ধরে এই আদম সুরত পরে দেখ না ঘোর তুফানে, দয়াল মুর্শিদ এসে সামনে হয়ে যায় খাড়া। আমি এই কথার সাথে একমত। এখানে আমার কোনো কথা বলার সুযোগ নেই, কারণ গুরুর চাইতে আপন একটা ভক্তের জন্য জগতে আর কেউই না। একে একে করে স্বার্থের জন্য সবাই পর করে দিলেও মা বাবা এবং গুরু এই তিনটা মানুষ কখনো দূরে ঠেলে দেয় না। মা বাবা দূরে দেয় না সন্তানকে, গুরু দেয় না ভক্তকে। এই জায়গার মধ্যে আমি দয়ালের সাথে একমত, শ্রদ্ধা ভক্তি জানাই দয়ালকে হৃদয় থেকে। এমন অনেক অনেক আছে শিষ্য ভক্ত যারা গুরুকে এত বেশি ভালোবাসে, দুনিয়াটা একদিকে, তার জন্য তার মুর্শিদ আর একদিকে। সব কিছু ত্যাগ করতে পারে, গুরুকে ত্যাগ করতে পারে না। এরকম গুরুকে ভালোবাসার মতো অনেক অনেক আছে বাবা, যাদের চরণের ধুলার যোগ্যতাও আমার মধ্যে নাই। আমার গুরুকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। দরদি, যারা দেখবেন গুরুকে ভালোবাসে ওদের খাবারের ক্ষুধা নাই, চোখে ঘুম নাই, পরিবার পরিজন ঘর বাড়ি ধন সম্পত্তি বৃদ্ধি করবে, ভবিষ্যতের চিন্তা করবে। ভবিষ্যতের চিন্তা করে সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ কখনো ভবিষ্যতের চিন্তা করে না। আমি মরে গেলে আমার পয় পোলাপান কি খাইব? আরে ভাই, রেজেক দাতা সেই রেজেক দেবে, তাই না? ইয়া রাজ্জাকু, রেজেক তিনিই দেবে, মুখ যেহেতু তিনি দিছে, আহারটা তিনিই দেবে। আমি আজকে মরলে কালকে আমাকে চিনবে না। তা আমি যে মানুষ হয়ে দুনিয়াতে আসছি, আমার মালিক আমাকে পাঠিয়েছে। কেন পাঠাইছে? আমার দ্বারা আমার মালিকের সেই উদ্দেশ্যটা পূরণ হলো কিনা, হচ্ছে কিনা, হবে কিনা, এই চিন্তাটা করাই মুখ্য বিষয়। আর যারা গুরু প্রেমিক এরা সবসময় এই চিন্তাটার মধ্যেই থাকে। আমার দ্বারা হয়তো আমার বন্ধুর সেবা হলো না। সাধক তার গানের মধ্যে বলেছেন, মানব কুলে জন্ম দিয়ে গুরু কেন বা পাঠালে, এই মানব জীবনটাই আমার বিফলে।
আমার এই দেহটা আমার গুরু সেবায় না লাগিল, এই দুঃখ কি যাবে মরিলে, মানব জনমটাই গেল বিফলে। দেখেন, আলাউদ্দিন নামে একটা ভক্ত ছিল। ছোটবেলায় বাবা মারা গেছে। হ্যাঁ বিরোধী বসেন মায়েরা, যখন আমরা মিউজিক দেই সেই সময়টা আপনারা উঠা বসার কথাবার্তা বললেন। আলাউদ্দিন নামে যে ভক্ত, বাবা মারা গেছে খুব ছোটবেলায়। কিছু সন্তান আছে না, গর্ভে থাকতেই বাবা মারা যায়। কিছু সন্তান আছে গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস, 1 বছর, 5 বছরের মধ্যেই বাবা মারা যায়। আলাউদ্দিন ছোটবেলায় বাবাকে হারিয়েছে। কোনো সয় সম্পত্তি নাই। মা 3 বেলা আলাউদ্দিনের পেট ভরে কয়টা খাইতেও দিতে পারে না, জোগাড় করতে পারে না। মালিকের দরবারে নামাজ পড়ে সেজদা দিয়ে কেঁদে কেঁদে বলে, মালিক রে, তুমি আমাকে এমন একটা হতভাগিনী দুঃখিনী মা করেছ। আমি এমন মা যে মা সন্তানকে পেট ভরে 3 বেলা খাইতে দিতে পারি না। সন্তানের ক্ষুধার্ত আর্তনাদ চেহারা আমি মা হয়ে কি করে দেখব? বাবা হলো বটবৃক্ষের ন্যায়, সেই ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত একাধারে পরিশ্রম করে। সে কি তার নিজের জন্য করে গো? বাবা নিজের চিন্তা একবারও করে না। সন্তান যখন যাহা চাহিদা করে বাবা পূর্ণ করার জন্য, অনেক বাবা আছে দেখবেন দুপুরে বাইরে কাজ করে, দুপুরে খাইতে হবে, কিনে খাইতে হবে, টাকাটা ব্যয় হবে, এই জন্য বাবা দুপুরে কিনে খায়ও না, ওই টাকাটাও সংগ্রহ করে রাখে আমার সন্তানকে যা চাই কিনে দেব। শেখ ফরিদ আউলিয়া তার দরবারে মা আলাউদ্দিনকে নিয়ে গেছে, গিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার স্বামী বেঁচে নাই, সন্তানকে আমি ভালো রাখতে পারি না, ওর চাহিদা আমি মিটাইতে পারি না, ক্ষুধাও মিটাইতে পারি না। তুমি তো আল্লাহর ওলি, তোমার অনেক বড় দরবার, তোমার দরবারে তো প্রতিনিয়ত কত খাবার নষ্টও হয়। তো আমার ছেলেটাকে যদি তুমি একটু তোমার গোলামি করার জন্য রাখতে তোমার দরবারে, অন্তত আমার বিশ্বাস তোমার দরবারে তুমি যদি রাখো, আমার ছেলেটার কোনো খাওয়ারও কষ্ট হবে না, আমার মানুষের মতো মানুষ হবে ও, যা আমি করতে পারবো না। শেখ ফরিদ আউলিয়া বলেছিল, বোন তুমি আলাউদ্দিনকে রেখে যাও, নিশ্চিন্তে যাও, আলাউদ্দিনের জন্য কোনো চিন্তা করো না। মা রেখে চলে গেছে। শেখ ফরিদ আউলিয়া এই আলাউদ্দিনকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, বাজান তুমি তো আজ থেকে আমার দরবারেই থাকবে, দরবারের কোনো দায়িত্ব যদি তোমাকে দেই তুমি করতে পারবা? 2টা হাত জোর করে বলেছিল, আপনি যদি সুদৃষ্টি রাখেন আমি পারবো। শেখ ফরিদ আউলিয়া বলেছিল, বাজান আমি তোমাকে যে দায়িত্বটা দিতে চাই, আমার খাদ্য ভাণ্ডারের দায়িত্ব। আমার দরবারে যত মানুষ আসা যাওয়া করে এবং গরিব এতিম মিসকিন যারা, তুমি সবাইরে নিজের হাতে খাওয়াইবা। আজ থেকে আমি তোমার এই দায়িত্বটা দিয়ে দিলাম। আলাউদ্দিন সেই দিন থেকে পরিপূর্ণভাবে দয়ালের আদেশ রক্ষা করার জন্য দায়িত্বে এতটুকু অবহেলা কোনোদিন করে নাই। সবচাইতে বড় আজব ঘটনা কি জানেন? এই 12 বছর গোলামি করছে, কিন্তু 12 বছরে আলাউদ্দিন একটা দিনও খাবার খায় নাই।
একটা দিন তো দূরের কথা, একটা বেলাও খাই নাই, একটা দানা পর্যন্ত 12 বছর এই আলাউদ্দিন খায় নাই। আরে 12 বছর পরে মা আসছে আলাউদ্দিনকে দেখার জন্য। ও ভাই, আমার ছেলেটাকে একটু দেখাও না, 12টা বছর ধরে দেখি না। 12 বছর কেন আসো নাই বোন? ডেকে বলেছিল, ভাই আমার তো একটি সন্তান, আমি আসলে ওকে দেখলে ওকে রেখে তো যাইতে পারতাম না, দুর্বল হয়ে যাইতাম। মা তো সন্তান দূরে রেখে কোনো মা বাবা ভালো থাকে না, এই জন্য আমি বুকে পাথর বেঁধে 12 বছর আমি দরবারে আসি নাই। এই খাদ্য ভান্ডারের কাছে গিয়ে তুমি আলাউদ্দিন বলে ডাক দাও, তোমার ছেলে আসবে, তুমি দেখো। খাদ্য ভান্ডারের কাছে গিয়ে, বাবা আলাউদ্দিন, ও বাবা আলাউদ্দিন, একটিবার আমার সামনে আয় না বাবা, কতদিন তোরে দেখি না, তোকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল, বাবা একটু সামনে আয়। আলাউদ্দিন মায়ের সামনে এসে দাঁড়িয়ে আছে, মা চিনতে পারে না। চিনবে কি করে? 12 বছর ধরে অনাহার, আরে শরীরে হাড় হাড্ডি ছাড়া কিছুই নাই। ও আলাউদ্দিন, তুমি কি মায়ের সাথে রাগ করছো? এতদিন পরে আসছি। বাবা রাগ কইরো না, একটিবার আমার সামনে আসো, আমি একটু তোমাকে বুকে জড়িয়ে ধরি, মায়ের হৃদয়টা একটু শান্ত করি। বাবা আয় না আমার সামনে। আলাউদ্দিন অঝরে কাঁদে। মা ডেকে বলে, বাজান কে তুমি, কাঁদো কেন? আলাউদ্দিন বলেছিল, মা আমি তো তোমার ছেলে আলাউদ্দিন, আমাকে চিনতে পারছো না মা? হাতে পায়ে তেল মেখে বড় করছো, স্তনের দুগ্ধ খাওয়াইয়া বড় করছো, আমি তো তোমার আলাউদ্দিন, আমাকে চিনতে পারো না? মা আলাউদ্দিনকে দেখে অবাক, রেখে গেলাম কি, এসে দেখলাম কি? হাত ধরে শেখ ফরিদ আউলিয়ার কাছে সামনে নিয়ে গেছে। ভাই, আমি বুকে পাথর চাপা রেখে 12টা বছর আলাউদ্দিনের কাছে আসি নাই, সামনে আসি নাই, একটা সান্ত্বনা নিয়েছিলাম যে আমার আলাউদ্দিন খাবারের কোনো কষ্টে নাই, মানুষের মতো মানুষও হবে, কোনো কষ্টও পাবে না। আর আজকে এসে কি দেখলাম? ও ভাই, তুমি কি আমার আলাউদ্দিনকে খাইতে দাও না? শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা আমার দরবারে তো কোনো খাবারের অভাব নাই, তবে তোমার এই হাল কেন? তুমি কি না খেয়ে থাকো, খাও না? আলাউদ্দিন ডেকে বলেছিল, বাবা আমি শুধু 1-2টা দিন না গো, এই দরবারে আসছি 12 বছর, আমি 12টা বছর ধরেই খাই না, 12 বছর ধরে অনাহারে আছি। খাও না কেন? কেউ কি নিষেধ করেছে? আলাউদ্দিন ডেকে বলেছিল, যেদিন আমার মা আপনার কাছে আমারে রেখে গেছে, আপনি দরবারের খাদ্য ভান্ডারের দায়িত্ব দিয়েছেন, সবাইরে খাওয়াইতে বলছেন, একটি বারও তো বলেন নাই আলাউদ্দিন সবার খাওয়া হয়ে গেলে তুমি খেয়ে নিও, একটি বারও তো বলেন না। আমি আপনার আদেশ ছাড়া আপনার দরবারে কি করে খাই? এই জন্য 12টা বছর ধরে আমি অনাহার। তাহলে তুমি বাঁচলে কি করে এই 12 বছর না খেয়ে থেকে? দেখেন গুরু প্রেমটা কি জিনিস, আর গুরু শক্তির পাওয়ার কত। আলাউদ্দিন বলেছিল, সাধারণ মানুষের মতো আমারও ক্ষুধা লাগে, যখন আমার ক্ষুধা লাগছে
আমি একটা নিরিবিলি জায়গায় বসে চোখ দুইটা বন্ধ করে আমার গুরুর ধ্যান করেছি। আর যখন আমার গুরু ধ্যান করেছি, আমি আমার গুরুকে উপলব্ধি করেছি। আমার গুরু আমার সামনে হাজির নাজির। গুরু নাম মুখে জপনা করেছি, চোখে গুরুর ছবি, মুখে গুরুর নাম। আমার সমস্ত ক্ষুধা মিটে গেছে, আর আমার কখনো ক্ষুধার ভাব হয় না। আরে আলাউদ্দিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দয়াল নিজেও অঝরে কাঁদে। তোর গুরু ভক্তির কাছে, তোর গুরু প্রেমের কাছে আমি শেখ ফরিদ আউলিয়া, আমিও যে হার মেনে গেছি রে আলাউদ্দিন। আলাউদ্দিন ডেকে বলেছে, আমি কি আমার আছি, আমি কি আমার আছি, আমার গুরু চরণে সব দিয়েছি। আমি কি আমার গুরু চরণে সব দিয়াছি, আমি কি আমার আছি, চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করোনা গো, আমি বড় অপরাধী। আরে তোমার চরণ ছাড়া করোনা গো, দয়াল আমি বড় আমি বড় অপরাধী, চরণ ছাড়াই আমার করোনা গো। দয়াল রে আমি তোমায় বড় ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি, যতই আঘাত দাও তারপরে ঘুরে আসি। আমি তোমায় বড় ভালোবাসি। আমায় যত আঘাত তো ভুলে আসি, আরে আমি তোমায় বড় ভালোবাসি। দয়াল বিনে আর কেহ নাই, দয়াল বিনে আর কেহ নাই, হাজা বাবা বিনে আর কেহ নাই। যেন নিদান কালে আমার অসীম চান পায়, মুর্শিদ বিনে আমার আর কেহ নাই। তিনটা জায়গা একটা মানুষের জীবনে ঠিক থাকলে তার এই পারেও ভয় নাই, পারেও ভয় নাই। এমন নগণ্য সন্তান, না পারলাম বাবা মাকে ভালোবাসতে, খেদমত করতে, না পারলাম গুরুকে খেদমত করতে। মানব জীবনটা বৃথা। মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে, যাদের ঘরে বাবা মা আছে গো, বাবা মাকে ভালোবাসেন। পরনারীর কথায় কখনো বাবা মায়ের মনে কষ্ট দিয়েন না। পিতা কাবা, মা মদিনা, টাকা আছে আপনি হজে যাবেন,
আপনার হজটা আল্লাহ কবুল করবে না যদি আপনার মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি হজে যান। আল্লাহর রাসূল বলেছেন এই কথা, এটা আমার কথা না। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে ডেকে বলেছে ঈদ সবার জন্য না। একজন সাহাবা ডেকে বলেছে হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। আবার হুজুর পাক ডেকে বলেছে এই ঈদের দিনে যাদের ঘরে বাবা মা আছে সকালে ঘুম থেকে উঠে মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করতে হবে। বর্তমান সময়ের পয়পোলাভান তো মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করাই ভুলে গেছে। নিজের হাতে পিতামাতাকে গোসল করাতে হবে, নিজের হাতে মা বাবার মুখে সেমাই তুলে দিতে হবে। নতুন পোশাক মা বাবার শরীরে না পরাইয়া সন্তান পড়তে পারবে না, ঈদ হলো তাদের জন্য। আল্লাহর নবীর এই কথা শুনে ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে একটা ছেলে অঝরে কাঁদে। মেয়েরা দেখবেন চিৎকার করে হাউমাউ করে কাঁদতে পারে, আমার বাজানেরা আমার ভাইয়েরা ওরা কাঁদে, ওদের বুক ফেটে যায়, ওরা চিৎকার করে কাঁদতে পারে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আত্মনাদ করে। আমার হুজুর পাক কাছে গিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে ডেকে ডেকে বলে বাজান আমার কোনো কথায় কষ্ট পাইছো, কাঁদো কেন বাবা? ছেলেটা বলেছিল হুজুর আপনি না বললেন ঈদটা সবার জন্য না, আজকের এই ঈদটা আমার জন্য না। কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলেছিল হুজুর গো আমি বাড়িতে যাই মা কয়া একটু ডাক দিব, আমার মা বেঁচে নাই, বাবা বলে ডাক দেব আমার সে বাবাও বেঁচে নাই, আমি একটা এতিম, আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন বান্ধব আমার নাই, কাকে জড়িয়ে ধরবো, কে আমাকে সান্ত্বনা দিবে, কে ভালোবাসবে? মাগো আমি জনমে আমি নাইকো মাতা নাইকো বাবা আমার, আমার নাইকো জোরে মাগো চলো
ভাইরে সবাই আদর করে মায়ের মতো নাই দরদি রাই খাছে ওরে ওরে রাইকা গায়ু দরে রাইকা দেয়ু তারে ওরে ওরে রাইকা গায়ু দরে রাইকা দেয়ু তারে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে তরি কারো সবাই আদর করে মায়ের মতো নাই দরদি মা রাইখা ছে উদরে তাও একটু ভাবিলাম যারে একটু ভাবিলাম তাও একটু ভাবলাম যারে তার নিকটে দাগা খাই কার কাছে যায়া প্রাণ জুড়াই। এমন বান্ধব হবে নাই কার কাছে যায়া প্রাণ জুড়াই। যে ব্যথালু কায়া আছে রে দরদ রে এই পুরা বুকে আমার ব্যথা আমি জানি আর জানি কে। আর জানি রে
যারা কামরতি রাখিল কোথা শুদ্ধ প্রেম সাধিল যারা ওরে বলগরসি রসর মাপিক বলগরসি বলগরসি রসর মাপিক মুতালা মারলো জালা সাধিল যারা কবের তীরা কিল কোথা সবের সাধিল যারা আগে উদয় নামের রতি রস আগমন তারি গতি আগে উদয় কমলতি রস আগমন তারি গতি সেই রসে করে স্থিতি সেই রসে করে স্মৃতি সেই রসে করে স্থিতি খেলছে মানুষ প্রেম দাতা সাধিল যারা কামরতি রাখিল কোথা সত্য প্রেম সাধিল যারা ওরে বলগরসি রসর মাপিক বলগরসি বলগরসি রসর মাপিক মুতালা মারলো জালা ছিল যারা কবের তীরা ছিল কোথা সবের সাধিল যারা মন জানি তো রসের কথা নই রে সেই তো প্রেমের ধরন মন জানি তো রসের নই রে সে তো প্রেমের ধরন জল সেচে হয় মরণ জল সেচে তা হয় রে মরণ কথায় যেমন বাজিছে তা সাধিল যারা কামরতি রাখিল কোথা শুদ্ধ প্রেম সাধিল যারা
মুর্শিদ নাম যার হৃদে ভরা, তার ভরা কি কখনো যায় মারা।